হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু তানভীর রহমান ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা নতুন একটি জায়গায় যাব, ফুলের রাজ্য ঠিকানা রেস্টুরেন্টে। আমাদের সাথেই থাকুন এবং আনন্দের সাথে পুরো ভিডিও উপভোগ করুন। সাথে ভাবিকেও নিয়ে যাচ্ছি। এখন আমরা আগারগাঁও মেট্রো রেল স্টেশন দেখতে পাচ্ছি। আমরা শেওড়াপাড়া থেকে আগারগাঁও হয়ে যাচ্ছি। আমরা গুলশান দিয়ে বাড্ডা নতুন বাজার হয়ে 100 ফিট রোডে সোজা যাব। 100 ফিট রোডের এক পাশে কাজ চলছে। এখন আমরা চলে আসলাম আমাদের গন্তব্য ঠিকানা রেস্টুরেন্টে। বাইরে থেকে দেখতে এটি তেমন সুন্দর না হলেও আপনারা ভিতরে প্রবেশের পর এর আসল সৌন্দর্য দেখতে পাবেন। গেট দিয়ে প্রবেশের পর ছোট্ট একটি জায়গা, এখানে টিকিট কাউন্টার, তার সাথে দেওয়া আছে সব খাবারের প্রাইস। খাবারের যে দাম তা দিয়ে বুফেতে খাবার অর্ডার করা যাবে। তবে এখানে একটা অন্যরকম নিয়ম হলো, এখানে খাবার অর্ডার করলে এন্ট্রি ফি লাগবে না। এখানে এন্ট্রি ফি 300 টাকা, পূর্বের বছরে যা 200 টাকা ছিল। আমরা শুধু এন্ট্রি ফি দিয়ে টিকিট কাটলাম। টিকিট নেওয়ার পর ভিতরে প্রবেশের সময় তারা আমাদের হাতে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি ধরিয়ে দিয়েছে। ফুল ছিঁড়লে বা ফুলের ক্ষতি হলে 5000 টাকা জরিমানা। ফুল ছিঁড়বেন না, সাথে টিস্যু ফেলবেন না। অনেক সুন্দর একটি বিজ্ঞপ্তি দিয়েছে আমাদেরকে। ঢুকে চোখ পড়ল টবে সাজানো অনেক ফুলের সমারোহ। খেজুর গাছটা ফুল দিয়ে সাজানো হয়েছে। বাঁশের বেড়ার ওপর সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সম্পূর্ণ বাইরের অংশ ফুল দিয়ে সাজানো, দেখে অন্যরকম অনুভূতি কাজ করছে। আপনারাও দেখতে থাকুন, আপনাদেরও অনেক ভালো লাগবে। যেন ফুল দিয়ে সাজানো শহীদ মিনার। যারা খাবার অর্ডার করেছে তাদের খাবার চলে এসেছে এবং তারা যখন খুশি তখন এখান থেকে খাবার ডেলিভারি নিতে পারবে। আবার যদি কেউ নতুন করে খাবার অর্ডার করতে চায় তাহলে সেটাও পারবে। ভাবি ঘুরে ঘুরে দেখছে, মাঝে মাঝে আমাকে দিয়ে ছবি উঠিয়ে নিচ্ছে। মেজ ভাবি এবং বড় ভাবির স্লো মোশন ভিডিও করা হচ্ছে। কোনটা ভালো লাগছে সেটা আপনারা কমেন্টে জানাবেন। এখন পরন্ত বিকেলের সূর্য আর অনেক সুন্দর বাতাসে মন জুড়িয়ে যাচ্ছে। এখান থেকে দেখলে মনে হবে কোনো মাঠ বা খালের ভিতরে আছি। খাঁচার মতো করে দেখাচ্ছে। এখানে নামাজ পড়ার জন্য রুম আছে। আমরা ছুটির দিন এসেছি, তাই অনেক ভিড়। সবাই ছবি তুলতে আর ভিডিও করতে ব্যস্ত। এখানকার প্রধান আকর্ষণ ঠিকানার সাথে ছবি ওঠানোর জন্য সবাই লাইন নিচ্ছে। যারা হেঁটে হেঁটে ক্লান্ত তারা এখানে রেস্ট নিতে পারবে। প্রতিবার নতুন থিম নিয়ে কাজ করে। এবারের থিমটি হলো অমর 21শে ফেব্রুয়ারি।
পাইরেটস অফ ক্যারিবিয়ানের নৌকা দেখা যাচ্ছে। নৌকাটি অনেক সুন্দরভাবে সাজিয়েছে ফুল দিয়ে। এখন আমরা ফুলের টবের নিচ দিয়ে হেঁটে যাচ্ছি। কোথায় যাচ্ছি নিজেও জানি না, সামনে কি আছে। লম্বা মানুষেরা এখানে আসলে সাবধান, নাহলে মাথায় ব্যথা পেতে পারেন। এখন ফাঁকা স্থানে চলে আসলাম। এখানে কাজ চলছে, মনে হচ্ছে নতুন করে কিছু বানানো হবে। নদীর পাড়ের সৌন্দর্য আর নৌকার ফুল দেখতে মনোমুগ্ধকর লাগছে। এক পাশে আমাদের ঘোরাঘুরি শেষ, এখন ফিরে যাচ্ছি। এখন আমরা এটাতে উঠব। আগে আমরা অন্য পাশে দেখিয়েছিলাম, এখন এটার ভিতরে প্রবেশ করব। কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠছি। পুরো ভবনটি কাঠের তৈরি। বাইরে আম গাছ দেখা যাচ্ছে। এটি রেস্ট রুম। যারা ক্লান্ত হয়ে গেছেন তারা এখানে বসে রেস্ট করতে পারবেন। এখানে বিভিন্ন প্রকারের ফ্লেভারের আইসক্রিম এবং পানীয় আছে। এখন আমরা আরো একটি খোলা মাঠের মধ্যে চলে আসলাম। ওয়াও, ঠিকানা সাজিয়ে রাখছে ঘরের মতো করে। এখন আমরা উপরে উঠব। সবার উপরে উঠলেই পাশে গাড়ি পার্কিং করা দেখা যাচ্ছে। এখান থেকে সম্পূর্ণ এরিয়া দেখা যাচ্ছে। অনেক সুন্দর ফুলের সমারোহ, সাথে মানুষের আনাগোনা। তবে এখানে ছাদে স্পেস একটু কম, বেশি মানুষের জন্য একটু রিস্ক হয়ে যায়। উপরের সিঁড়িটাও অনেক ছোট এবং চিপা, একটু ঝুঁকিপূর্ণ। ওঠানামা করার সময় সাবধানতা অবলম্বন করবেন। এখানে সব কিছু কাঠের তৈরি। ঠিকানা রেস্টুরেন্টটি মূলত 3টি ফুল দিয়ে সাজানো। একটি পেটুলিয়া, আরও একটি চন্দ্রমল্লিকা এবং তৃতীয় ফুলের নামটি সঠিক জানা নেই। এখন আমরা নিচে নেমে যাব। সন্ধ্যা নামার সাথে সাথে এই লাইটগুলো বিভিন্ন রং ধারণ করেছে, লাল, নীল, সবুজ, বেগুনি। আশেপাশের আকাশে অনেক ঘুড়ি উড়ছে। ছোটবেলায় গ্রামে অনেক ঘুড়ি উড়াতাম নিজে বানিয়ে। এখন বের হয়ে যাচ্ছি। আপনাদের ঘোরা শেষ?
ঘোরা শেষ আপনার? একদম ঘোরা শেষ, কিন্তু মন ভরেনি, এত তাড়াতাড়ি চলে যাচ্ছি যে এইজন্য। গাড়িতে ওঠার পর গ্লাস ওপেন থাকার জন্য অনেক মশা ঢুকেছে, বের হচ্ছে না, তাই আপনারা আসলে গ্লাস অফ করে রাখবেন। রাস্তার পাশে শেপ টেবিল দেখা যাচ্ছে, এটা অনেক সুন্দর, আপনারা চাইলে আসতে পারেন। রাস্তার উন্নয়ন কাজ চলার জন্য অনেক ধুলা। এটি তুর্কি অ্যাম্বাসিডর। মশা কি দেয়? পিছনে গ্লাস খোলা নাই, মশা তো বাইরে। বাসায় চলে আসলাম। আসার সময় রাস্তায় একটু জ্যাম ছিল। ঠিকানা আসলে কোনো রিসোর্ট নয়, এটি শুধুমাত্র একটু রেস্টুরেন্ট। ঠিকানা রেস্টুরেন্টের অফিসিয়াল নাম ঠিকানা ডে আউটার্স। ঠিকানা রেস্টুরেন্টটি গুলশান থেকে 2-3 কিলোমিটার দূরে বেরাইল বাড্ডা বালু নদীর পাড়ে অবস্থিত। Thank you for watching this video and subscribe my channel.